জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি আমার কাছে শুধুমাত্র একজন থার্ড পার্সন সিঙ্গুলার। আমার লাইফে ছোট বড় কোনো ডিসিশন নেওয়ার রাইট তোমার নেই। শুধু আমার কেন, সেন্টুর মার কোনোদিনই কোনো কোয়ালিটি ছিল না কারণ মা হওয়ার। বেবি, মুখ বন্ধ, একদম চুপ। কি করেছিস? কোথায় নামিয়ে এনেছিস নিজেকে? হ্যাঁ? বলছি বাবুই, তোমরা উপরে যাও। দাঁড়িয়ে তুই মুখ বন্ধ করে রইলি। কোথায় নামিয়ে এনেছিস নিজেকে? কি করলি জীবনে? আরে মা, মা ও তো ঠিকই বলছে মা। আমি তো স্বার্থপর মা। আমি তো শুধু নিজের কথাই ভেবেছি। বলো, কত স্বপ্ন, কত চাওয়া পাওয়া নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম। তারপর যখন ওখানে গিয়ে নিজের সব স্বপ্ন, সব চাওয়া পাওয়া চোখের সামনে মুছে যেতে দেখলাম মা, তখন আমার জীবনটার উপর একটা বিতৃষ্ণা চলে এসেছিল, একটা অভক্তি চলে এসেছিল মা। আমি কাউকে কিছু পেতে দেখলে না সহ্য করতে পারতাম না। জানো মা, কাউকে কিছু পেতে দেখলে আমার ভেতরে একটা অদ্ভুত চটপটানি হতো। আমার কিচ্ছু ভালো লাগতো না। আর ঠিক এরকম একটা সময় দেবী এলো। দেবী আর তখন শ্বশুর বাড়িতে আমার উপর অত্যাচারও বেড়ে গেল। ওরা তো মা ওরা তো আমার দেবীকে পেটে মেরে ফেলতে চেয়েছিল মা। তুই জানিস না, ওরা দেবীকে মেরে ফেলতে চেয়েছিল। আমি পারিনি ভাইয়া, আমি পারিনি। আমি তো মা বল, আমারও জেদ চেপে গেছিল। আমার প্রথম সন্তান, আমি ওদেরকে চলতেই দেব না। কিন্তু মা আমি তো তখন বুঝতে পারিনি যে আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে। আমি শুধু নিজের কথা ভেবেছিলাম মা। আমি এতদিন ধরে তো নিজের কথাই ভেবে এসেছি, নিজের দিকটাই বলেছি। তোমার ইনসিকিউরিটির জায়গাটা তো কোনোদিন ফিল করেই দেখিনি আমি। সরি মা। এটাই হলো ট্র্যাজেডি থেকে কমেডির দিকে টার্নিং পয়েন্ট। যাক, সব ভালো তার শেষ ভালো যাক। মুখার্জি বাড়ির পুরনো দিন আবার ফিরছে। মুন্নি, বোধি, তোরা ওখানে লুকিয়ে দাঁড়িয়ে শুনছিলি? একটা চড় মারবো না বাবুই? এগুলো কি অসভ্যতা? যে ওপরে যা তোরা। লিটল প্রিন্স, দিস ইজ ভেরি আনফেয়ার। তোমাদের উপরে যেতে বলা হচ্ছিল। বলেছিল, কিন্তু কতটা উপরে যেতে হবে বলেনি তো। দেখি, তোমাকে তো আমি আজকে আসতে বলিনি। বলছি, তুমি কি ফ্লাইটে আসা যাওয়া করো? মানে বলার সাথে সাথে চলে এলে, তুমি উড়ে চলে এলে। একটা ঝামেলা যাওয়া সামলানো গেল, আবার একটা শুরু হয়ে গেল। না মানে
আমি তো বেরিয়ে পড়েছিলাম সকালেই। আবার কেন এ বাড়িতে? আবার কোনো খাতা দিতে বুঝি? আচ্ছা, এখানে কি কোনো খুঁটি বেঁধে রেখেছো নাকি? সকাল থেকে এ বাড়ির চৌহদ্দিতে ঘুরঘুর করে যাচ্ছ? হ্যাঁ মানে না, মানে আমি সকালে ট্রেন ধরেছিলাম, নামলাম এই মিনিট 20 আগে ট্রেন থেকে। চুপ! নেই, শুনো নেই, কোনো দিকে নজর নেই, শুধু অসভ্যতা। না না, বলছি তুমি এত তাড়াতাড়ি আসতে গেলে কেন? মানে সকাল সকাল বেরিয়ে গেছিলে বোধহয়। তা বলছি তুমি কি জানতে যে এখান থেকে কোনো ফোন যাবে? জানতো? আসলে আমি সকালবেলা ওকে ফোন করে আসতে বলেছিলাম। বাড়িতে অশান্তি হচ্ছে শুনে ও নিজে থেকেই আসতে চেয়েছিল। আসলে সব কিছু শোনার পরে নিজেকেই আমার গন্ডগোলের মূল বলে মনে হচ্ছিল, তাই দেখা করতে এলাম। হ্যাঁ, সে আমাদের মুখে তো বাবা অমরনাথ আঁকা রয়েছেন যে একদম পাপ খণ্ডাতে দেখা করতে চলে এলে। না না, আমি বলতে এসেছিলাম যে দেখুন, আপনাদের ফ্যামিলির একটা খুব ভালো বন্ডিং রয়েছে, সেটা আমার মতন একজন বাইরের ছেলের জন্য নষ্ট হতে দেবেন না প্লিজ। ফ্যামিলি ভ্যালুজ এইটাই আসল। আমার মা বাবাও আমাকে তাই শিখিয়েছে। আর আমি আর দেবী যা করেছি সেটা জানতে পারলে আমার মা বাবাও হয়তো টলারেট করতে পারতো না, কিন্তু বিশ্বাস করুন আমাদের কোনো রকম ভুল ইন্টেনশন কিচ্ছু ছিল না। হ্যাঁ, আমরা শুধু ভয় পেয়ে গেছিলাম। ওটাই তো আমাদের ভুল হয়েছিল। এমনি তো করেছিলে বাবা, তো ওটা সোজাসুজি বলতে কি অসুবিধা হয়েছিল? ভাই কি বলি তুই? হ্যাঁ, শোন ভাই শোন, আর যা কিছু মেনে নি, ওই ছোড়াকে কিন্তু মোটেও মেনে নেব না। হ্যাঁ, বলে দিলাম। মা, না, ওকে আগে ঠিক হতে হবে। এরম চ্যাংরামি ছেঁচড়ামি এসব তো করলে হবে না। এরম করলে তো আর মুখার্জি বাড়ির জামাই হওয়া যায় না। না, আমি একমত। না, এটা কিন্তু ঠিক। নিজেদের ফিউচারটা সুনিশ্চিত করো, লেখাপড়া শেষ করো, লাইফে একটু স্টেবল হও, আমরাই বিয়ের দিন ঠিক করে দেবো। তুই কবে বিয়ে করবি? সৃজিতার আগে বিয়ে করব। তুই কবে বিয়ে করবি? আমার যেদিন নিমন্ত্রণ করবে আমি সেদিন বিয়ে করব। আমি শুধু রণবীরকেই বিয়ে করব। ওমা, সে তো অনেক দেরি, 5-6 বছর সময় লাগবে। তোরা এত কিসের তাড়া রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।